নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে এই নীলকণ্ঠ ফুলের খুবই উপকারী একটা চা করে দেখাচ্ছি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আমার গাছে ডবল পেটাল, সিঙ্গেল পেটাল দু রকমেরই নীলকণ্ঠ ফুটেছে। আমি দু রকমভাবেই চা করে দেখাবো, দু রকম টেস্ট হবে, এমনভাবেই করে দেখাবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। এই যে একটা পঞ্চমুখী জবা গাছ ছিল আমার, তার ওপরে এই থোক নীলকণ্ঠ যেটা সেই গাছটা উঠেছে। অনেক নীলকণ্ঠ ফুল ফুটেছে গাছটায়। নীলকণ্ঠ ফুলগুলো আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর লাগে যখন গাছ ভর্তি এই ফুলটা ফুটে থাকে। দেখুন এই যে এই রকম নীলকণ্ঠ, বেশ থোক বড় বড় নীলকণ্ঠ। এখনও গাছে আরও রয়েছে, সেগুলো সবটা তুলে নিয়ে আমি এটাকে জল দিয়ে ধুয়ে একটু রেখে দিয়েছিলাম, জল ঝরাতে দিয়েছিলাম। খানিকক্ষণ আগে তুলে রেখে দিয়েছি বলে পাপড়িগুলো একটু ক্লোজ হয়ে গেছে। জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার অপরাজিতা ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা একদম পঞ্চমুখী নীলকণ্ঠ, থোক নীলকণ্ঠ যেটা, সেইটা। কিছু লবঙ্গ দিলাম এর মধ্যে, আর সামরিচ না থাকলে আপনারা গোলমরিচ বা তেজপাতা দিতেই পারেন। আস্তে আস্তে জলটা কিরম নীল হয়ে যাচ্ছে জলটা। এটা কিন্তু আমার বাড়ির গাছের ফুল, কেনা নয়, যে কোনো কালার টালার করা। আস্তে আস্তে ডিপ হচ্ছে নীলটা, আর ফুলগুলো আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, জলের কালার নীল হয়ে যাচ্ছে। ফ্লেমটা একটু লোতে দিয়ে দেবো এবার। ঠিক 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটানোর পরে একটু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার অফ করে দিলাম, একটু ঢেকে রাখছি খানিকক্ষণ সময়ের জন্য। 1 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে পরিবেশন করব চাটা। একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিলাম। খুব সুন্দর ব্লু টি রেডি হয়ে গেল আমাদের। আপনারা যদি কেনা ফুল দিয়ে করেন, ফুলটা একটু জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে 2-3 বার ধুয়ে তারপরে ব্যবহার করবেন। টিপট থেকে এবার আমি একটা কাপের মধ্যে দিয়ে পরিবেশন করছি। দেখুন কালারটা, দেখুন কি অসাধারণ হয়েছে। হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনটা দারুণ। এই 1 কাপ ব্লু টি আমাদের শরীরের জন্য যে কতখানি দরকার। এই রকম একটা উপকারী চা সকালে 1 কাপ আর সন্ধে 1 কাপ নেবেন আপনারা অবশ্যই। যেহেতু এটা বাড়ির কাছের ফুল, কোনো ভয় নেই, নিশ্চিন্ত একদম। তবুও 2 বার ধুয়ে আমি চাটা করেছি। বাইরের ফুল হলে খানিকক্ষণ জলে, প্লেন ঠান্ডা জলে ভালো করে ভিজিয়ে রেখে তারপরে চাটা বানাবেন, কারণ সেখানে কেমিক্যাল বা কোনো রং দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। সেই জন্য একটু সাবধানতা বাইরে থেকে কেনা ফুল হলে। বাড়িতে অপরাজিতা গাছ পুতুন প্রত্যেকে, এইভাবে চাও খাবেন, পুজোর কাজেও লাগবে। এই চাটা খাওয়ার ফলে এত এনার্জি পাওয়া যায়, না খেলে বোঝা যাবে না। এবার আমি সিঙ্গেল পেটালের কিছু নীলকণ্ঠ হয়েছে, বারান্দার ওপর এটা হয়েছে, সেখান থেকেও কিছুটা ফুল তুলে আমি আরেক রকম টেস্টের চা করে দেখাচ্ছি। কি সুন্দর ফুলগুলো দেখতে। ফুলগুলোকে আমি তুলে নিচ্ছি। অনেক ফুল ফোটে এই গাছটাতেও। গাছে ফুলগুলো রেখে না শুকিয়ে এইভাবে চা করে খাবেন। আর যদি মনে করেন ফুলগুলোকে রোদে দিয়ে শুকিয়ে রাখবেন, তাও রাখতে পারেন। আপনার মনে হলো তখন শুকিয়ে যাবে ফুলগুলো, আপনি সেটাকে তুলে নেবেন। তুলে নিয়ে একটু রোদে সুন্দর করে আগে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে রেখে দেবেন, স্টোর করতে পারেন। যখন আপনার মনে হবে তখন চা বানিয়ে শুকনো ফুলটা দিয়েই চা করে খাবেন। একই রকম ব্যাপার, কোনো অসুবিধা নেই, সংরক্ষণ করতে পারবেন এইভাবে।
ফুলগুলোকে রোদে শুকিয়ে নেবেন। দেখুন কতগুলো ফুল হয়েছে। আমি এগুলো দিয়েও আরেক রকম টেস্টের চা বানিয়ে দেখাবো। আমি এখানে ফুলগুলোকে ধুয়ে নিয়েছি খুব পরিষ্কার করে। এই ফুলটা দিয়ে চা বানাচ্ছি। দেখুন এখানে 12 থেকে 15টা ফুল আছে। এই ফুলটা দিয়ে আমি 3 কাপ চা বানাবো। ওভেনের উপর বাটি বসিয়ে জল দিয়ে দিচ্ছি। 3 কাপ চায়ের জন্য 15টা ফুল নিয়েছি। অপরাজিতা ফুলকে বাটারফ্লাই পি ফ্লাওয়ার বলে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ওয়েট লস ম্যানেজমেন্ট থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের উপকারিতা আছে। হেয়ার স্কিন খুব ভালো রাখে, স্ট্রেস কমায়। গুগলে সার্চ করলে আপনারা এর উপকারিতাটা সম্পূর্ণ বুঝে যাবেন। এই চাটা আমি একটু এলাচ দিয়ে করতে চাইছি। এলাচটা প্রথমে একটু গুঁড়ো করে নিলাম মিক্সির সাহায্যে। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে খোসা সমেতই গুঁড়ো এলাচগুলো দিয়ে দিলাম। এলাচটা 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে লো ফ্লেমে এবার আমি এর মধ্যে নীলকণ্ঠ বা অপরাজিতা ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। এই নীলকণ্ঠ ফুলের চা কিন্তু সুগার প্রেশারও কমাতে সাহায্য করে। এর মধ্যে আমি 2 মিনিট ফোটার পরে 1 চামচ চিনি দিলাম। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করবেন। আমরা কিন্তু যখন নিজেরা বাড়িতে এরকম করে খাই, এটা কিন্তু চিনিটা দিই না, শুধু অপরাজিতা ফুল আর এলাচ দিয়ে করে খাই চাটা। এমনিতেও বাড়িতে চায়ে চিনি খাই না, আমরা প্লেন লিকার চা খাই দুধ টুধ ছাড়া। আরও 2 থেকে 3 মিনিট এরকম ফুটাবো। আপনারা এই চায়ের মধ্যে আদা দিতে পারেন, দারচিনি দিতে পারেন, যে কোনো একটা ফ্লেভার যেটা পছন্দ হয় দিয়ে অবশ্যই এই চাটা বানাতে পারেন। কারণ অপরাজিতা ফুলের তো নিজস্ব কোনো টেস্ট নেই, সেই জন্য। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে এটাকে সার্ভ করব। তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি, এবার আমি পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমার আরেক রকম টেস্টের ব্লু টি। অবশ্যই এইভাবে একদম উপকারী, আমাদের স্বাস্থ্যের জন্য খুব দরকারি, এইভাবে ব্লু টি বানিয়ে আপনারা খাবেন। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।